হাই, তো আজ যাচ্ছি আমরা পাপানের চুল মানত দিতে। আর কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারবে। এখানে আমি পাপানের সাথে ভিডিও বানাচ্ছিলাম, কারণ ওকে বলছিলাম যে শেষবারের মতো তোর চুলটা দেখে নে, এত সুন্দর চুল, কারণ একটু পরেই টাকলু হয়ে যাবে। এই যে দেখো, আমরা চলেও এসেছি মন্দিরে। তো আজকে এসেছিলাম আমরা বুড়াবুড়ি তলার বুড়ি মায়ের মন্দিরে। আমি ফার্স্ট টাইম এসেছি এই মন্দিরে, আর ফার্স্ট টাইম এসেই আমার খুবই ভালো লেগেছে মন্দিরটা, কারণ মন্দির ভীষণ সুন্দর, প্রচুর বড় মন্দির। আর পাশেই রয়েছে শিব ঠাকুরের মন্দির। এখানে পাপানের চুল টাকলু করবে, সেই জন্যে জ্যোতি জোগাড় করে দিচ্ছে। আর নিয়ম অনুযায়ী ঠাকুমা বা পিসির আঁচলে কলা পাতা রেখে চুলটা কেটে যাতে সেখানেই পড়ে, যেহেতু পাপানের ঠাম্মি আসেনি সেই জন্য পিসির আঁচলে রেখেছে কলা পাতাটা। এদিকে দেখো ছেলের কাণ্ড, এদিকে ওকে টাকলু করবে আর ওই ঘুমেই ব্যস্ত। প্রথমে তো ঘুমিয়েছিল আর নাপিত টাকলু করছিল, কিন্তু শেষে যখন একটু বাকি ছিল চুল তখন উঠে গেছে। উঠে গিয়ে ছটপট করছিল না, কিন্তু ভয়ে কাঁদছিল। আর এই যে দেখো পাপানকে টাকলু হয়ে গেছে। তারপরে চলে যাই আমরা পুজো দিতে। আর আজকে ছিল মঙ্গলবারের মঙ্গলচণ্ডী পুজো, সেই জন্য এত ভিড় মন্দিরে। এই যে হচ্ছে মা বুড়ি মায়ের মূর্তি, অপূর্ব সুন্দর। জ্যোতি পুজোতে বসেছে, আর আমার পেয়ে গেছিল ভীষণ জোরে খিদে। সকাল দিয়ে কিছু খেয়েছিলাম না, সেই জন্য চলে গেছিলাম পরোটা খেতে বাইরে। এদিকে পাপানকে দেখো, যতবারই ওকে জিজ্ঞাসা করা হচ্ছে তোকে টাকলু কে করে দিয়েছে, ততবারই বলছে ওই ওই। যেহেতু নাপিত বলতে পারছে না সেই জন্য ওই ওইটাই বলছে। আমাদের পুজো কমপ্লিট, এখন চলে যাচ্ছি বাড়ি। আর ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। অবশ্যই সবাই কমেন্ট করে জানিও পাপানকে টাকলু করে কেমন লাগছে। টাটা।